গত 21শে জুলাই আমাদের ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি তার পোস্ট থেকে রিজাইন দেন। রিজাইনের কারণ হিসেবে তিনি তার হেলথ প্রবলেম হিসেবে দেখান, হেলথের ইস্যু রয়েছে, তাই তিনি রিজাইন দেন। রিজাইন কীভাবে দিয়েছেন, রিজাইন দেওয়ার যে সিস্টেম সেটা আমি আলোচনা করবো, যেটা আমাদের আলোচ্য বিষয় আজকের। তো বিভিন্ন অপোজিশন যারা রয়েছে, অপোজিশনরাও তারা এলিগেশন করছে যে না, তাকে হচ্ছে তোমার জোর করে রিজাইন দেওয়ানো হয়েছে। তো যাই হোক, যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে একজন যদি কোনো ভাইস প্রেসিডেন্ট হয় তাকে কীভাবে রিমুভ করা যায়, প্রসেসটা কী, এবং তিনি যদি রেজিগনেশন দেন তো কীভাবে এই প্রসেসটা সম্পূর্ণ হয়, সেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা আমরা জানবো। তাই তো তোমরা যে এই বড় বড় পোস্টগুলো দেখতে পাচ্ছ না, এই ভাইস প্রেসিডেন্ট বলো, প্রেসিডেন্ট বলো, গভর্নর বলো, এই যে পোস্টগুলো হয়তো অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি তাদের হাতে সেরকম কোনো ক্ষমতা নেই। ক্ষমতা রয়েছে কিন্তু সেটা ইউজ করতে পারে না। এমন কোনো ডিসিশন নেই যে ডিসিশনটা ওরা নেয়, তাদের কোনো ডিসিশনই তাদের হয় না আর কি। প্রত্যেকটা ডিসিশন হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেট থেকে নেওয়া হয়। কোনো একটা গভর্নর যদি এই ওপিনিয়নটা দেয় যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ম্যাচ করছে না, তাহলে কিন্তু দেখতে হবে একটু পরে সেই গভর্নরের কাছে মেসেজ চলে আসবে যে উই হ্যাভ রিমুভ টু ফ্রম দ্য পোস্ট অফ গভর্নর, আমি কিন্তু তোমাদের এই গভর্নরের পোস্ট থেকে রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, ডাইরেক্টলি বলতে গেলে যত গভর্নর রয়েছে এরা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট হিসেবে কাজ করে। যাই বলো না, কথার এটাই সত্য। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যাই বলবে তাদের এটা করতেই হবে। আমাদের বাড়িতে যেরকম থাকে না যে দাদু, ঠাকুরদা যারা থাকে, তাদের যেমন রোলটা, তাদের কথার কোনো ভ্যালু নেই। আমাদের পরিবার যেমন তাদেরকে সেরকম কোনো মান্যতা দেওয়া হয় না, ঠিক একই রকমভাবে প্রেসিডেন্ট, এদের সেরকম প্রেসিডেন্ট বিশাল বড় পদ, হতে পারে বিশাল বড় পদ, কিন্তু তোর অতটা তাকে মান্যতা দেওয়া হয় না। ঠিক আছে, যত ডিসিশন নেওয়া হয় সব হচ্ছে তোমার ক্যাবিনেট থেকেই নেওয়া হয়। কোনো ভাইস প্রেসিডেন্ট যদি হচ্ছে গিয়ে তিনি তার পদ থেকে রিজাইন করতে চান, তাহলে যে প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে একটা লেটার লিখতে হবে, জাস্ট রেজিগনেশন লেটার, এবং সেই লেটারটা ডাইরেক্ট গিয়ে যে আমাদের রাষ্ট্রপতি রয়েছে মানে দ্রৌপদী মুর্মু, তাকে হচ্ছে দিতে হবে। ঠিক আছে, তিনি এটাই করেন, তিনি তার রেজিগনেশন লেটার ডাইরেক্ট হচ্ছে রাষ্ট্রপতি যে আছে আমাদের দ্রৌপদী মুর্মুজি, ওনাকে হচ্ছে তুমি ডাইরেক্টলি দিয়ে দেন, এবং তারপরে সেটা হচ্ছে তার রেজিগনেশন গ্রহণ হয় এবং তিনি রিজাইন দিয়ে দেন পদ থেকে। তাই যদি কোনো উপরাষ্ট্রপতিকে রিমুভ করা হয়, কীভাবে সেটা প্রসেসটা কী হয়েছে দেখো। আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 67 এটা বলে দেয় যে একটা ভাইস প্রেসিডেন্টকে কীভাবে রিমুভ করা হবে এবং তার যে রেজিগনেশন প্রসেস, এই দুটোই হচ্ছে গিয়ে আমাদের আর্টিকেল 67-এর মধ্যে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো যদি আমরা রিমুভ করতে চাই তো প্রসেসটা কি, রিমুভ করার যে প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে দেখো, যিনি হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট হয় তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হন। ঠিক আছে, তো তাকে রিমুভ করার যে প্রসেসটা, যে রেজলিউশনটা সবার প্রথমে যেটা উঠবে সেটা হচ্ছে রাজ্যসভাটাই ওঠাতে হবে, লোকসভাতে ওঠানো যাবে না। ঠিক আছে, তো রাজ্যসভার মধ্যে ওঠানোর প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে যে সবার প্রথমে হচ্ছে তোমার 14 দিনের মানে 14 ডে একটা নোটিশ দিতে হবে, মানে 14 দিন আগেই একটা হচ্ছে নোটিশ দিতে হবে যে আমরা হচ্ছে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট জি আছে ওনাকে হচ্ছে রিমুভ করার জন্য রেজলিউশন নিয়ে আসবো। ঠিক আছে, তো 14 দিন টাইম দেওয়া হলো। 14 দিন পরে হচ্ছে সেখানে এই রাজ্যসভার মধ্যে রেজলিউশনটা ওঠানো হয়, তারপর হচ্ছে রাজ্যসভার মধ্যে ভোট হবে। যেখানে ভোটের সিস্টেম হচ্ছে এফেক্টিভ মেজরিটি। তো এফেক্টিভ মেজরিটি বলতে কী বোঝায়, এর কথার অর্থটা হচ্ছে যে যতগুলো মেম্বার প্রেজেন্ট রয়েছে তার হচ্ছে তোমার মেজরিটি লাগবে। যেরকমটা মনে করো আমাদের টোটাল রাজ্যসভার টোটাল স্ট্রেংথ কতগুলো মেম্বার থাকতে পারে, 245 মানে 245 জন, কিন্তু বর্তমানে 5টা সিট ফাঁকা রয়েছে, তার মানে বর্তমানে স্ট্রেংথ যে রয়েছে আমাদের রাজ্যসভা সেটা হচ্ছে কি 240 জনের। ঠিক আছে, 240 জন মেম্বার রয়েছে রাজ্যসভাতে। ঠিক আছে, এই 240 জনের মধ্যে মেজরিটি মানে 240-এর অর্ধেক কি 120, তার থেকে একজন বেশি মানে 121টা যদি ভোট দেওয়া হয় তাহলে হচ্ছে রেজলিউশনটি কি পাস হবে। তো প্রথম প্রসেসটাকে 14 দিন একটা নোটিশ দিতে হবে। সেকেন্ড কি, রাজ্যসভার মধ্যে রেজলিউশনটা পাস হতে হবে এফেক্টিভ মেজরিটি নিয়ে। এরপর সেইটা হচ্ছে তোমার রেজলিউশন যে পাস হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের লোকসভায় পাঠানো হবে, এবং লোকসভা হচ্ছে তোমার সিম্পল মেজরিটি মানে যতগুলো মেম্বার রয়েছে তার সিম্পল মেজরিটি, মানেটা হচ্ছে তোমার যতগুলো মেম্বার থাকুক না কেন তার অর্ধেকের একজন বেশি দিলেই হয়ে গেলো। সাপোজ 100 জন মেম্বার প্রেজেন্ট রয়েছে, তার মানে 51 জনের ভোট হলেই হয়ে গেলো। 200 জন মেম্বার প্রেজেন্ট রয়েছে, তার মানে 101 জন মেম্বারের ভোট হলেই হয়ে গেলো। ঠিক আছে, এটা হচ্ছে কি একজন ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার প্রসেস। ঠিক আছে,